এই হেলমেট মার্কা মারা হেলমেট সারা শহরের লোক খাওয়াই তো ছবিতে দেখা তুলতেছে। আমার এই হেলমেটটা মার্কা মারা, মানে মৌলভীবাজার শহরে এই হেলমেট কারণ নাই, সবাই চেনে যে আমার গাড়ি থাকলে এই গাড়ি কিনে ফেলে যে আমার গাড়ি। 13 বছর আমি মৌলভীবাজার আছি, আমার গাড়ি তো ওর বাসায়। ডিজিএস জাকির হোসেন, বয়স 50, 3 তারিখে হত্যাকাণ্ডের শিকার হয়। আমরা 5 তারিখে খবর পাই, কারণ এটা একটা নির্জন জায়গা ছিল, গহীন জায়গা ছিল, চা বাগানে, মৌলভী চা বাগানে, বাংলোর টিলার মধ্যে, টিলার ঢালে। 5 তারিখ খবর পাওয়ার সাথে সাথে আমরা রেসপন্স। ওর ভোটার আইডি কার্ড রয়েছে 4টা 5টা। আমরা কেস করতাম, তারপর তো কিছু হইতেই না। এদিকে একটু সরেন। তুমি টাকা চশমাটা খুলছে। সমাজ পরিবর্তন সম্ভব। আমাদের যে কথাগুলো এখানে উঠে আসছে অধিকাংশই সামাজিক ভেদী, অধিকাংশই সামাজিক ভেদী। মোটরসাইকেলের সাউন্ড, সাইলেন্সার ছাড়া মোটরসাইকেল চালানো, মোটরসাইকেল 3000, তারপরে কি বলে যেন আপনার যে কিশোর গ্যাং, এই সবগুলো সামাজিক অবক্ষয়ের একটা অংশ। এভাবে অবক্ষয়টা কিন্তু একদিনের না। একটা সময় ছিল, আমি যখন আমার পরিবারের কর্তা ব্যক্তি, আমার পরিবার 10 জন সদস্য আছে, আমি কর্তা ব্যক্তি যদি কোনো ইলিগাল সাপোর্ট বা কোনো ইলিগাল কিছু করি, অনৈতিক এবং অবৈধ কোনো কিছু করি, দৃশ্যমান করি, তাহলে বাকি 9 জন সদস্য তাদের উপর কিন্তু আমি বিচার করার ক্ষমতা হারাই। আমি নিজেই তো ইলিগাল, নিজেই তো আপনার মানে নীতিগতভাবে দুর্বল, নীতিহীন কাজ করি, তখন আমি বাকি 9 জনের শাসন করবো কিভাবে? এভাবে সমাজে প্রতিটা ক্ষেত্রে হয়ে আসছে, যার জন্য কিশোর গ্যাং, তারপর মোটরসাইকেল চালানো, অন্যান্য যে জিনিসগুলো আছে, সামাজিক অপক্ষয়ের যে লক্ষণগুলো, যে আপনার ব্যর্থতা, মানে ব্যর্থ সমাজের যে লক্ষণগুলো আমরা পরিলক্ষিত করি, একদিনে হয়নি, যে অনেক দিনে হয়েছে। আমাদের সকলেরই এখানে পার্টিসিপেশনে কিছু দুর্বলতা ছিল। যে ব্যবস্থা চলতো সোজা পথে, চলছিল উল্টা রথে। উল্টা রথের পথ থেকে সোজা পথে আনতে আমাদের একটু সময় লাগে। সকলের সার্বিক সহযোগিতা ছাড়া কখনো শুধু পুলিশ, শুধু সাংবাদিক, আপনারা একা কারো দিয়ে সম্ভব নয়। প্রথমে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে অনেক কথা বলে।